হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। পুজো শুরু হয়ে গেছে, তাই আমিও সেজে গুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। কদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি করে যাওয়াই হয়ে ওঠেনি। আজ ভাবলাম না বাড়িতে বসে থেকে লাভ নেই, বরং যাই একটু ঘুরেই আসি। তাই সুন্দর করে একটা কুর্তি পরে নিয়েছি, দেখো, দিয়ে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঠাকুর দেখতে। আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব, দেখাবো কটা ঠাকুর দেখলাম, কি কি ঠাকুর দেখলাম। চলো তাহলে বেশি বকবক করছি না, শুরু করছি আজকের ভিডিও। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে এখন চলে যাই। চলে এসেছি আরও একটা ঠাকুর দেখার জন্য। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, এই পুজোর সময় ঠাকুর দেখতে ভালো লাগে, প্যান্ডেল হপিং করতেও ভালো লাগে, ভিডিও তুলতেও ভালো লাগে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার সময় একদম ইচ্ছে করে না। কেন বলো তো? এডিটিং করতে হয়। চারিদিকে এত মাইক, এত মানুষের আওয়াজ জোন, তোমরা হয়তো বুঝতেই পারবে না। আর জানো তো, সাউন্ড মানেই কপিরাইট, তাই বাধ্য হয়ে আমাকে এডিটিং করতে হচ্ছে। যাই হোক, চলো, আরও একটা প্যান্ডেল কমপ্লিট হলো, দেখা যাক আরও কটা। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, চলে এসেছে আরেকটা ঠাকুর দেখব বলে। আর তোমাদের প্রথমেই বলে রাখি, আমরা ভিড়ের মধ্যে কোনো হাইফাই প্যান্ডেল, হাইফাই ঠাকুর দেখতে যাই না। ওই সাদামাটা যে ঠাকুরগুলো হয়, প্যান্ডেলগুলো হয়, ভালো লাগে দেখতে, সেখানেই যাই। এটাও একটা প্যান্ডেল, যেটা আমাদের পার্ক সার্কাস মাঠে হয়, ঠিক আছে। তাই আমি আর হাজব্যান্ড দুজনে মিলেই চলে এসেছি। ইচ্ছে ছিল না, কিন্তু তাও ও জোর করলো, তাই জন্য বললাম চলো দেখে আসি। আর যাচ্ছি যখন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই শেয়ার করে দিচ্ছি ছোট্ট করে। অবশ্যই জানাবে কেমন লাগলো। জানি হাইফাই নয় যদিও, তাও ছোট করে শেয়ার করলাম। আর কি কিছু না, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। চলো দেখা যাক আজকে কতগুলো ঠাকুর দেখি। চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে, আর আশা করছি এটাই আমাদের শেষ পুজো হবে, মানে শেষ ঠাকুর দেখা। কারণ আর ভালো লাগছে না, অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাড়ি ফেরারও একটা তাড়া আছে, তাই জন্য। যাই হোক, চলো এবার ভেতরে যাওয়া যাক, আর তোমাদের সাথে ছোট্ট করে একটু কিছু শেয়ার করি। প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে, গাছ দিয়ে করেছে, দেখতেই পাচ্ছ। মানে গাছের যে কাঠগুলো হয়, সেই শুকনো কাঠ দিয়ে করেছে, দারুণ। আর ওখানে একটা অপূর্ব মিউজিক হচ্ছে, ভালো লাগছে শুনতে, বেশ সুন্দর লাগছে। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই হয়তো গেছো প্যান্ডেলগুলো দেখতে। তাও আমি তোমাদের একটু বলে দিলাম, আমি আর আমার হাজব্যান্ড ভিড়ের মধ্যে যেতে একদমই পছন্দ করি না। আমরা খুঁজে খুঁজে বার করি কোথায় ভিড় হয়নি, কিন্তু অথচ সুন্দর সুন্দর প্যান্ডেল, যেগুলো টিভিতে দেখায় না, কেউ তুলে ধরে না। আমি আর আমার হাজব্যান্ড যাই ওখানে ওরকম ঠাকুর দেখতে, আমরা বেশ পছন্দ করি। আর আজকাল তো চারিদিকে থিমের ঠাকুর, বড় বড় প্যান্ডেল, প্রচণ্ড মানুষের ভিড়, আর আমার ভিড় একদমই পছন্দ না। ভালো লাগলো, ঠাকুরটা খুব সুন্দর করেছে। তোমাদের সাথে একটু বেশি কথা বলে ফেললাম। যাই হোক, তোমরা তোমাদের নিজেদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবে, যে কাদের ভিড় পছন্দ আর কাদের সিম্পল নর্মাল ঠাকুর প্যান্ডেল পছন্দ। দেখো, আরও একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। প্যান্ডেল বললাম কারণ ভেতরে গিয়ে ঠাকুর আমি দেখলাম না, তাই প্যান্ডেলই বললাম। বেশ সুন্দর করেছে, ভালো লাগছে, বস্তা দিয়ে করেছে। এটা বেলেঘাটার একটা পুরনো প্যান্ডেল, খুব সুন্দর করে প্রত্যেক বছর এখানে, ভালো লাগলো দেখতে। আর কলকাতায় পুজো উপলক্ষে শহরটা পুরো সেজে উঠেছে, চারিদিক ঝলমল করছে ব্যানার আর ব্যানার। দেখো, এই হচ্ছে আজ আমাদের প্রথম ঠাকুর দর্শন। প্যান্ডেলটা তো অপূর্ব করেছে, জাস্ট ধারণা করার বাইরে। আর ঠাকুরও খুব সুন্দর। আর প্রত্যেক বছর এখানে তোমরা কিছু না কিছু নতুনত্ব দেখতে পাবে, এত সুন্দর লাগে। যেহেতু রাস্তার ওপরে প্যান্ডেলটা, তাই ভিড় যাতে না হয়, তাই জন্য খুব সুন্দর করে প্রত্যেক বছর। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না একদমই বন্ধুরা। দেখো, আরও একটা ঠাকুর আর প্যান্ডেল দর্শন করাতে তোমাদের নিয়ে হাজির হয়ে গেছি। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে দিই, এই ঠাকুরটা কিন্তু আমি দেখতে যাইনি। হাজব্যান্ড ওর ডিউটি সূত্রে গেছিলো ঠাকুরটা দেখতে, তাই ভিডিও করে এনেছে। তোমরা সবাই জানো, টিভিতে দেখাচ্ছে। এটাই হচ্ছে সেই অপারেশন সিঁদুর। দারুণ করেছে প্যান্ডেলটা, দেখতে তো ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, যার জন্য আমি ঠাকুর দেখতে যাই না, কারণ ভিড় আমার একদমই পছন্দ না। আর কলকাতায় এখন সাধারণ মানুষের বাইরে গ্রাম থেকে অনেক মানুষ আসে, তারাও যায়, তাই প্রচণ্ড ভিড় হয়, আর আমি ভিড়টাকে একটু অ্যাভয়েড করি, তাই যাইনি। হাজব্যান্ড হচ্ছে ডিউটি সূত্রে গেছিলো, তাই জন্য ভিডিও করে এনেছে, আমাকে বলল তুমিও দেখো, আর যদি পারো তো বন্ধুদের সাথেও শেয়ার করো। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু ছোট্ট করে শেয়ার করি। অবশ্যই জানাবে কেমন লাগলো দেখে। আমার তো ভালোই লাগছে, সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো একটু।